শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। এই দেখো, এই যে তোমাদের দিদি ঠাকুর ঘরে এসে আজকে ঠাকুরের যত জামা কাপড়গুলো ছিল এই কদিনের জমে থাকা সব জামা কাপড় না, এগুলো সিংহাসনে পাতবার যে কাপড়গুলো ওইগুলো ওই ব্যালকনিতে আমাদের কল আছে, কলে ওগুলো সব ধুয়েছে এতক্ষণ ধরে। ধুয়ে থালা বাটি যত ছিল সব পরিষ্কার করা হয়েছে। এগুলো রোজই হয়, আজকে ওই পিতাম্বরে দিয়ে মাজলাম। দেখো চকচকে হয়েছে, আরো একটু ঘষলে হতো। চকচক করছে দেখো, আরো ঘষলে আরো চকচকে হতো, আর ঘষতে পারছি না, ওখানটা বসতে খুব অসুবিধা হচ্ছে। আসলে আমাদের ওই ব্যালকনির ওই জায়গাটা গ্যাপটা খুব কম, তাই ওই জায়গাটা বসলে না কোমরে পেটে খুব ব্যথা হয়। তা যা হোক, ঠাকুরের জন্য কষ্ট করে আমরা সেগুলো সবাই করি যখন যা ঠিক। এই ঘরটা তো পরে বানানো হয়েছে, এটা তো ছিল না। এটা 4 ফুট না, হাইটটা তো কম। হ্যাঁ, হাইট হচ্ছে 4 হাইটটা কম, আর আমার হাইট হচ্ছে 5 ফুট। তো 1 ফুট মতো নিচু হয়ে হয়ে আমাকে করতে হয়। তো ঠাকুরের দয়া এটা আমার হয়েছে, এটা আমার ছিল না। এটা আমাদের যে গ্যারেজ আছে, গ্যারেজের উপরে হাফ ঢালাই করে এটা করা, হাফ ল্যান্ডিং এর মধ্যে বলো এতটা উঁচু নিচু করা আছে। তো দাদাভাই করে দিয়েছে। আমি বলেছিলাম আলাদা ঠাকুর ঘর চাই, ঠাকুর ঘর আলাদা না হলে ভালো লাগে না। এই যে গোপাল দেখো চলে এসছে সিংহাসনে, গোপাল শুতে রাজ। শোনা বাবা, ঘুমো করবে তো, জল খেয়ে ঘুমো করবে, জল দিয়েছি। এই যে জল, তুলসী পাতা দেওয়া আছে, এই নাও বাঁশি। রাধে রাধে। গোপালটা এখন সব ঘুমোতে যাচ্ছে। রোজ ওর বাবাই শোয়, আজকে আমি এসছি সব করলাম। তো অনেকটা রাত্রিরও হয়ে গেছে, আচ্ছা গরম পড়েছে, গয়নাগাটি খুলে ড্রেসও খুলে দাও। হ্যাঁ, আর না নিচে নামিয়ে নিয়ে চলে যাব। আজকে কালকে বুধবার, কালকে সব নিচে নিয়ে চলে যাওয়া হবে, বা বৃহস্পতিবারে যাই হোক নিয়ে চলে যাব। এবার আবার বাসি জামা কাপড় ধুতে হবে, চোখ মুখটা একটু মুছে দিই, যা গরম, একটু গা হাত মুছে। আমার ঝুঁটো পড়ো, তোমার মুখটা মুছে দিই। হ্যাঁ, রাধে রাধে। বাঁচি পাশে আসো। মানে গোপাল রাখতে গেলে অনেক নিয়ম, আমি হয়তো কিছুই জানি না। তো ঠাকুর আমাকে নিজে মাপ করে দেয়, যতটা পারি করি। আর প্রতিদিন আসতেও পারি না, মাঝে মাঝে এমন যন্ত্রণা আমার হচ্ছে না, আমি ওপরে উঠে আসতে পারছি না। আর তোমাদের দাদা ভাই আর তেমনি, ওদের নিচে সব কাজ করছি, তখন ওরা কিছু বলছে না যে তোমার ব্যথা করছে, তোমার করো না। যেই ওপরে উঠবো বলবো ওখানে বসতে অসুবিধা হয়, ওখানে বেশি কষ্ট হয়, ওখানে গেলেই তোমার ব্যথা হয়, বলে আসতে দেবে না, জানো এরম। রাধে রাধে আমার গিরিধারী। তো যেদিন গিরিধারী চায় ঠিক আমি চলে আসি, ওরা যাই বলুক। গিরিধারী না চাইলে তো আর হবে না। এখন রাধে রাধে, এদিকে থাক। এখন আর চাদর গায়ে দেবো না, গরম পড়ে গেছে, চাদর থাক। মশারি একটা অদ্ভুত, আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল, কোন সালে হলো গো, যাই হোক মনে নেই সালটা, বছর দুই আগে। তোমরা জানো, ভিডিওতে দেখেছো তোমরা সবাই, অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলে ওর জন্য, তার জন্য আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে। তো সেই সময় না আমি স্বপ্ন দেখেছিলাম গোপাল ঠাকুর বলছে মশারি টাঙাতে। তো আমি ভেবেছি আমার গোপালের মশারিটা খারাপ হয়ে গেছে, তাই গোপালের জন্য আমি গিয়ে ছুটে মশারি নিয়ে এসে টাঙিয়ে দিই আর কি। কিন্তু আমি ভাবিনি যে আমাকে গোপাল ঠাকুর বলছে যে আমার ঘরে মশারি টাঙাবার জন্য। তারপরে আমার মেয়ের ডেঙ্গু হয়। এখন এরম কোনো ইঙ্গিত পেলেই আমি সেটা তাড়াতাড়ি করে পূরণ করার চেষ্টা করি।
যে ওটা আমার ওপর দিয়েই হবে, ঠাকুর বলে দিচ্ছে এইভাবে। তো সেই একটা আমার অভিজ্ঞতা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এরমই একবার আরও ছোট যখন তিনি, আমার দেওরের বিয়ে ছিল, তো আমাদের পাশাপাশি শ্বশুরবাড়ি। তো আমি মিক্সিতে কি করতে এসেছিলাম, এই বাড়িতে, আমার এই বাড়িতে এসেছিলাম আর কি। তো তিনি তখন সবে এই 3-4 বছরের মেয়ে হবে। ওর না জলে 5 বছর অবধি জল, আলো, তার, বিদ্যুৎ এইসবে একটু ছাড়া ছিল। তো আমার সবসময় একটা ভয় লাগতো, তিন্নিকে আমি ছাড়তামই না একা। তো ওইটুকু সময় এসেছি আমি, ওই বাড়িতে সবাইকে বলেও এসেছি যে মেয়েকে রেখে যাচ্ছি, আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসছি। তো হঠাৎ আমি মিক্সিতে পেস্ট করতে যাব, সেই সময় আমার যেন কে বলে উঠলো, তাড়াতাড়ি যা তোর মেয়ে, ব্যাস এইটুকুই, তাড়াতাড়ি যা তোর মেয়ে, এইটুকু আমার মনে হলো। আমি সব রেখে ওইভাবেই দরজা খুলে ওইভাবেই ছুটে চলে গেছি। গিয়ে দেখি আমাদের বাড়ির পাশে তো বড় পুকুর, ওই বাড়ির পাশেই এই পুকুরটাই। তো সব বাচ্চা ওপরে দাঁড়িয়ে, আর একটা একদম শ্যাওলা সিঁড়ি আছে যেটা জলে ডোবা, সেইটার নিচে নেমে গেছে তিন্নি। আর আমি তিন্নি কোথায়, তিন্নি কোথায় বলছি অন্য বাচ্চাগুলোকে। সে বাচ্চাগুলো খুবই ছোট। একটা বাচ্চা আমাকে দেখায় যে ওই সিঁড়ির দিক নিচে নেমে যাচ্ছে তিন্নি। তো কি বাচ্চা যে আমি সেদিন বেঁচে গেছিলাম। আর বিয়ে বাড়িতে হট্ট বলে ওনারাও কেউ জানেই না যে একটা বাচ্চা জলের ধারে চলে গেছে, বা অতগুলো বাচ্চা পুকুর ধারে কেউ খেয়ালই রাখতে পারেননি আর কি, দেখেননি, কারোর মাথায় আসেনি। সেই আমায় গোপাল সেই একবার আমায় যেন মুখে বলেছিল যে তাড়াতাড়ি যা। তো আজকে তো এরকম ছোটোখাটো অনেক ঘটনা অনেক দিন ধরে হয়েছে। এবার দেখো সবই বিশ্বাসের ওপর। আমি মন থেকে খুব বিশ্বাস করি, মানি, যেটুকু পারি আমি করি, বা যেটুকু আমার দ্বারা হয় ভগবান করিয়ে নেয়। ইচ্ছে তো অনেক কিছুই করে, পারি না। এই দেখো এইখানে আমার ওদিকে মেলবার জায়গা ভালো না, এখানে এইভাবে 2-3 দিন ধরে দিয়ে জল ঝরবে, তারপরে আমি এদিক ওদিকে একটু দিতে পারবো। এইভাবে এখন আমাকে শুকাতে হবে। বাইরের কোনো দড়ি ফড়িতে আমি ঠাকুরের জিনিস দিই না। বাইরের দড়িতে বেডশিট দিয়েছে, কেটে নিয়েছে কে, এরকম এইসব হয় জানো, কি বলবো। গাছের ডাল ভেঙে দেবে, নতুন নতুন বেডশিট কেটে দেবে, কার কি মনের উদ্দেশ্য সেই জানে। তো আমি একজনের ওপরেই সব ছেড়ে দিয়েছি, সে হচ্ছে ঈশ্বর। যে আমার খারাপ করতে চাইবে সেই ঈশ্বরই বুঝে নেবে, আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। তো আজকের ভিডিওটা চলো, এখন আমার কাজ শেষ হয়নি, একটু পাখাটা চালিয়ে দিই, আমার গপু ঘুমাক একটু। আর কালকে ওই ঘরে নামিয়ে নেবো, একটু আওয়াজ হবে, অ্যাডজাস্ট করে নিও। আজকে আমার রাতের তরকারি করতে হবে। তোমার দাদা ভাই মনে হয় আমি ছক্কা খেতে খুব ভালোবাসে, আজকাল একটু বেশি ভালোবাসে, সুগারের পেশেন্ট তো। তো সেগুলো সিদ্ধ করে জল ফল ফেলে বানাবো। সে এনেছে সন্ধ্যেবেলা। আর সকালে আজকে মাছের ঝোল আর পেঁপের ঘন্ট করেছিলাম, তো সেই দিয়ে তার রুটি খাবে না, তাই জন্য আবার এখন রাতে রুটির তরকারি করবো। এখন দিয়ে তরকারিটা করলে মোটামুটি আজকের মতো কাজ হবে। আর এই বাসন টাসন ধুয়ে গেলাম, কাল সকালবেলা খেতে দিতে আসতে হবে। হ্যাঁ, এবারে পুরা শুয়ে পড়ুক, সব ঠাকুর শুয়ে পড়ুক, আর সব ঠাকুরের আলাদা পর্দা নিয়ে এইভাবে টেনে দিই আমরা, তাহলে সবটাই কভার হয়ে যায়। তাহলে সবাই তো এখন চলো তরকারিটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। তরকারিটা শেয়ার করলে বোধহয় বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিও, অনেক বড় হয়ে যাবে। তো ছোট ছোট কথাগুলো গোপালের নিয়ে বললাম। তোমাদের আমার যারা গোপাল সেবা করো, আমার থেকে হয়তো অনেক অভিজ্ঞতা আছে, হয়তো কেন আছে, এরকম কিছু থাকলে একটু কমেন্টে জানিও। তারপরে ও দুষ্টুমি তো আছে, বাঁশি হারিয়ে দেওয়া, প্যান্ট জামা হারিয়ে দেওয়া, যে জামাটা পরবে সেটাই পরবে, এইসব তো আছেই। সে তো বাচ্চারা মার সাথে করেই।
প্যান্টগুলোকে লুকিয়ে রাখবে, প্যান্ট লুকিয়ে দেবে, খুঁজে পাবেই না তখন আর। একবার তো সোয়েটার কিনে আনলাম দুটো, নেই তো নেই, মনে হয় সোয়েটারগুলো পছন্দ হয়নি। তো এরকম তো ও করতেই থাকে, ওর এইসব কাণ্ড কারখানা লেগেই থাকে। চলো লাইট অফ করে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, চলো গুড নাইট। চলো।